पाइथाक जरा लाहार कासुलाइका आंगनवाड़ी सेंटर से बुखलाइनाय स्टाफ रक बरकनि सिता मंगंखा राननाहार ना फ्रुके सालेमा ग्रामीण बैंक नि स्टाफ रक थाकनांया खायु हायनां फैनां खायु त्रिपुरा ग्रामीण बैंक अंगै खरकसा कास्टमर न बरम खलाइथाय फ्याबा आंगनवाड़ी नि से बुखाइनाय रक न बरम बै कक साजाकना बागै लाहार कासुलाइका खा दुजाक आंगनवाड़ी सेंटर से बुखाइनाय रक बरक लाहार कासुलाइका कमलपुरनि सिमी आम्बासा फाइमानि लाहारनो দেওয়া হয় না ওইটাও ঠিক না যে কেলিগে আমরা কই যে বাইরে থেকে টাকা তুলি তুলতে এলিগেই কই যে ব্যাংকের ভিতরে ভিড় কম থাকলো ব্যাংকের ভিতরে ভিড় কম থাকলে যারা জরুরি কাজে যাইব তারা পরিষেবা তাড়াতাড়ি পাইব আমরা এই থেকে 5 জন মানুষ ব্যাংকের স্টাফ পুরোটা ব্যাংক সবার কাছে মানুষ আপডেট করতে হয় ব্যালেন্স দেখতে যায় যে কাজ আমারও কাজ না এই কাজও আমার বইয়ে করতে লাগে কারণ আমি লোকালিটির আছি এখানে হ্যাঁ আবদার থাকে দাবি থাকে দেখতে লাগে এই জায়গাতে যদি আপনারা মনে করেন যে আমরা ব্যাংকেই তুলবো যেটা গত দিনও কইছেন আমার কোনো অসুবিধা নাই কারণ আমার থেকে সার্ভিস দেওয়ার এইবার হয়েছে গিয়া যদি আপনারা সাথে সাথে এবার রেগাপাতাও কেউ তুলতে আয় বা ছোটো ডিনোমিনেশনও কেউ তুলতে আমি এখানে ক্লাসিফাই করতে চাইতেছি না আমি কেউটা রিফিউজ করতাম না কারণ আমি চিনি না সে কি টাকা তুলতেছে অতটুকু সময় নেই যে আমি খুললে ঢুকতাম যে অঙ্গনের ওয়ার্কারের টাকা না অন্য কোনো টাকা আমি দেখতে পারতাম না তাহলে ওখানে ব্যাংক আপনারা যেহেতু চাইতেছেন হ্যাঁ ওপেন টু অল সবসময় আসলো এইবার ছোটো ডিনোমিনেশনের আপনারা তুলেন অসুবিধা নাই কিন্তু এই জায়গাতে ভিড়টা ব্যাংকে বাড়বো ভিড় ব্যাংকে বাড়লে একটু সংযত থাকিয়া হ্যাঁ সব কিছু মেনটেন করে যাতে কেওয়াস না হয় হ্যাঁ টাকা তুলেন কোনো অসুবিধা নাই অল্টারনেটিভ চ্যানেল যেগুলো আছে যেমন আছে কি আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে বিসি খোলা হয় বিসি খোলা হয় কেন খোলা হয় যে অ্যাফোর্ডেবল ভাবে মানুষ যাতে ব্যাংকিং সার্ভিস পায় সকাল 8টার থেকে রাত্র 8টা তা আপনারা এটাও যেহেতু নিতে চাইতেছেন না প্লাস আমি বললাম যে এটিএম নিয়ে যান এটিএম কাউন্টার বাজারে একটা প্লেস করা আছে ব্যাংকের ভিতরেও প্লেস করা আছে কাউন্টারে দাঁড়াইতে লাগতো না আমি ব্যাংকে ঢুকে এটিএমটা তুলে নিলাম আপনারা যেহেতু এটাও চাইতেছেন না এবং রাস্তা অবরোধ করছেন বিডিও সাহেব আমার ফোন করছেন বলছেন যে আপনি গিয়ে কথা কন তারা যেরকম চাইতেছে করেন আমি বিডিও স্যারও জানাইলাম যে স্যার এরকম করলে তো ব্যাংকে গ্যাদারিংটা সবসময় থাকবো কেওয়াস হইতে পারে যে ওখানে কিছু করার নাই যেহেতু তারা দাবি এটা এবং রাস্তা অবরোধ করছে আপনারা গিয়ে কথা কয়ে পজিটিভিটা শেষ করে তো আমি এটাই দিতেছি যে আপনারা ওয়েলকাম আয়া ড্র করেন যে ডিনোমিনেশনেরই হোক অসুবিধা নাই যে জায়গাতে আগেও বলছিলাম যে আধার যদি কেউ মিসম্যাচ থাকে সে ব্যাংকে টাকা তুলতে পারবো কোনো অসুবিধা নেই আমি কেন ঘুরামো আপনারা যেহেতু সবাই তুলতে চাইছেন তুলেন কিন্তু ব্যাংকের ভিড়টা থাকলে একটু সহ্য করে ধৈর্য ধরে তুলবেন কেওয়াসটা যাতে না হয় হ্যাঁ ওইটাই রিকোয়েস্ট থাকবে বাস ওখানে ব্যাংকে ভিড় হইলে যে এটাই শুনেন না আপনি কইেন এটাও কইতে পারতেন কইেন না যে ব্যাংকে ভিড় নেট নাই অনেক সময় হয় ব্যাংক কর্মচারী বা ব্যাংকের কোনো এমপ্লয়ি কারোর সাথে দুর্ব্যবহার বা মিসবিহেভ করে থাকেন যথাযথ সময় আমারা জানাইবেন আমি তো আসি ওই জায়গাতে আমি ব্যাংকের কাজ না আমি ব্যাংকের কাজের সাথে সাথে যে এরিয়া আমার ব্যাংকের আন্ডারে আছে আমি তারার কাজ করার লিগে এখানে আছি যদি কোনো অসুবিধা হয় যে কোনো সময় আমার কাছে অ্যাপ্রোচ করতে পারেন আমি অ্যাভেলেবেল আছি স্যার ওনারা বলেছে আগেও এরকম কয়েকবার হয়েছে এরকম ইনস্ট্যান্স তো আমার নজরে দেওয়া হয়েছে কড়া নজর দেওয়া আমার তো কাছে তো তারা যদি রিটেন একটা অ্যাপ্লিকেশন দিছে না তারা যেমন গত দিনের ইনসিডেন্ট যখন হইল আগে হয়েছে কালকে গিয়া মানে গত দিন গিয়ে তারা আমার জানাইছে আমি গ্রিভেন্সেলে কমপ্লেইন করছি এই বিষয়টা নিয়ে আমি গ্রিভেন্সেলে কমপ্লেইন করার পরে তখন তো পরশুদিনই জানাই গত পরশুদিন আপনি যখন ইনসিডেন্টটা হয়েছেন তখন জানাইতেন আরো ভালো হইতো আমি একদিন পরে কি হইছে না হইছে আমি কইতে পারতাছি না আপনার সঙ্গে সঙ্গে যদি আমারও কইতেন আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতাম আমি একজন গ্রাহক হিসেবে আমার যেমন অপমান তারপরে আমি কি বাধ্য আপনি ব্যাংকে যখন গেছেন বাংলা কথা বুঝেন না এই কথাটার মানে কি আপনি ব্যাংকে গেছেন যখন হইছে তখনই সঙ্গে সঙ্গে আমার জানলে আমি সঙ্গে সঙ্গে এটার অ্যাকশন নিতাম কিন্তু এরপরে হইলে আমি এটা কি করব দীর্ঘদিন ধরে আমরা এগুলা ধৈর্য ধৈর্য সহ্য করতেছি এবং আজকে থেকে না আমরা গ্রামীণ ব্যাংকের গ্রাহক যখন থেকে বেতন চালু হয়েছে ব্যাংকিং সিস্টেমে সম্ভবত 2004 বা 5-এ এর আগে আমরা বেতন ক্যাশে হইতো তখন থেকেই কিন্তু আমরা গ্রামীণ ব্যাংকের গ্রাহক এবং সালেমা বাজারে অন্য কোনো ব্রাঞ্চ না থাকার কারণে আমরা বাধ্য এক প্রকার এবং বাধ্য হওয়ার কারণে আপনারা স্টাফরা আমরা সাথে এইভাবে দুর্ব্যবহারগুলো করে শুধু যে আমরা সাথে করে এইরকম নয় আমরা বাতা হোল্ডার আছে জায়গা শ্রমিক যারা আছে তারাও আছে সবার সাথে এই ধরনের দুর্ব্যবহার প্রায়ই হয় হয়তো বা কারো কেউ সরাসরি প্রতিবাদ করে কেউ সরাসরি প্রতিবাদ করে না সবাই প্রতিবাদ করে না ওয়ার্কার যারা আছেন তারা তো মোটামুটি আমরা পুরো এরিয়া লইয়ে আছেন আপনি নিজে জিজ্ঞান্ত এখানে যে
ডলুছড়া যে আমরা সিএসপি বয়াইছি, ডলুছড়া যে সিএসপি আমি তো ওই দিনে কইলাম যে আমরা ফিঙ্গারপ্রিন্ট সবার ম্যাচ করতেছে না। আমি তো আপনার ওই দিনই এসুরেন্স দিলাম যে যার ম্যাচ করে না আপনি আমার কাছে আইবেন, আমি তুলে দিমু। তাহলে ব্যাংকে আপনি আইবেন, শেয়ার কেন পাসবুক ওইটা বিল তো মেরে আবার ঘুরে আগের জায়গা গেছে। আপনি যখনই কোনো ইনসিডেন্ট হবে সঙ্গে সঙ্গে আমার চোখে আনবেন। আপনি ব্যাংকে গেছেন, আমি ব্যাংকে আছি, আপনি কেন 2 দিন পরে আইবেন? সঙ্গে সঙ্গে আইবেন না। আমাদের কথা হইছে আমরা যারা ব্যাংকের থেকে তুলতে চাই তারা ব্যাংকের থেকে তুলুন, তুলেন, অসুবিধা যারা নাই। আমরা সুবিধা হয় যেমন আধার দিয়ে সেটা তুলবো, তুলেন তারা তুলেন 100 বার আধার দিয়ে এটাই তো তুলবো। কইলাম, এটাই কমিটমেন্ট দিলাম যে আপনারা ওয়েলকাম আয়েন, আপনারা যা অ্যাক্টিভিটি আছে ব্যাংকে করেন, আমাদের কোনো কোনো অসুবিধা হেনস্থা করা যাইতো না কাউকে। হেনস্থা তো করলে দেখেন, হেনস্থা যদি করে আপনি সঙ্গে সঙ্গে নজরে দিবেন। এটা যে যদি কোনো রকমের এখন আপনারা তো সঙ্গে সঙ্গে নজরে দিবেন। কথা শুনলেন, আমি কি কারণে করা হয়েছে? আমরা আজকে রাস্তার মধ্যে অবরোধের কারণে আপনারা সবাই দেখেই বুঝতে পারতেছেন যে আমরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার। আমরা স্যালারি 8,000 সামথিং, আর আমাদের হেল্পার দিদির স্যালারি হচ্ছে 5,000 টাকা। তা আমরা সবাই ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের গ্রাহক। যখন থেকে ব্যাংকিং সিস্টেম মানে চালু হয়েছে, কোনখানে ব্যাংকটা কোনখানে? ওই তো সালেমা। সালেমা গ্রামীণ ব্যাংকের গ্রাহক আমরা, সালেমা ব্রাঞ্চের। যখন থেকে ব্যাংকিং সিস্টেমে বেতন চালু হয়েছে তখন থেকেই আমরা ওই ব্যাংকের গ্রাহক। তো কিছুদিন ধরে ব্যাংকের ক্যাশিয়ার আমরা সাথে বিভিন্নভাবে দুর্ব্যবহার করতেছে। দুর্ব্যবহার যেমন 10,000 টাকার নিচে যদি কেউ বুঝতে চায় ব্যাংকে যাতে আমরা না যাই, পাসবুক দিলে পাসবুক এইভাবে ডিল মেরে ফেলাই দিতেছে এবং বিভিন্ন অকথ্য ভাষায় কথাও কওয়া হইতেছে, বাংলা কথা বুঝেন না নেই ওইভাবে। ব্যাংক ক্যাশিয়ার ব্যাংক ক্যাশিয়ার নাম জানেন নি? না, ক্যাশিয়ারের নাম টাম জানলে যে ক্যাশে থাকে সে ওই আচ্ছা আচ্ছা। তারপরে গত পরশুদিন আমরা ব্যাংক ম্যানেজারের সঙ্গে দেখা করছি। দেখা করে সেটা তাই বিষয়গুলো জানাইলাম। তাই নিয়েও এইভাবেই কইতেছে যে 10,000 টাকার নিচে হলে আমরা ব্যাংকে আইন না, বাইরে থেকে আপনারা আধার কার্ড দিয়ে টাকা তুলেন। এটা নিয়মটা কে বানাইছে জিজ্ঞাসেন নি আপনি? এখন আমরা কইছি ব্যাংক ম্যানেজারের যে আমরা রিটার্ন দেন, যে আপনারা ব্যাংকের থেকে 10,000 টাকার নিচে হইলে দিতেন না, আমরা ডিডিউরা জানাবো, ডিডিউ ওখানে চিন্তা করবো আমরা কীভাবে বেতন দেবো। কিন্তু তাই না আমরা উল্টা কইতেছে আমি কি রিটার্ন দিব, আপনারা রিটার্ন দেন যে আপনারা কেন বাইরে থেকে নিতে পারেন না। আমরা দেখাইতেছি আমরা সমস্যা হয়েছে, আমরা ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করতেছে না। আপনারা তো ডিডিও কইছে না 10,000 টাকার নিচে উঠাইতে পারতেন না, কইয়া ব্যাংক ম্যানেজারই তো কইছে। ব্যাংকের থেকে আমরা অফিস থেকে আমরা অফিস আমাদের কইছে যে আপনারা যদি অন্য কোনো জায়গাতে অ্যাকাউন্ট করেন আমরা দিয়া দিব, আমরা কোনো সমস্যা নাই।